আমরা যারা আশেপাশে আছি বসে পড়ি, বসে পড়ি, বসে বসে পড়ি, বসে। আপনারা খুশি নাকি বেজার? হ্যাঁ মুসলমান সবাই বলেন খুশি না বেজার? আমরা যারা আশেপাশে আছি বসে পড়ি, প্লিজ ভাই একটু বসে পড়ি, বসে পড়ি। আপনারা খুশি নাকি বেজার? কোরআনের জন্য আমাকে ভালোবেসে এতগুলো মানুষ জীবন দিছে। সর্বপ্রথম আমার ছেলেটা আমার জন্য জীবন দিছে। আমার বড় ভাইয়ের কথা বলতে চাই, এই কথাটা বলতে চাই। কোরআনের জন্য সর্বপ্রথম আমার ছেলেটা জীবন দিছে। কিন্তু আরো একজন রফিক আছে, আছে কিনা? আছে। আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি, শহীদ আল্লামা দুরার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তিনি আপনাদের এখানের যে রফিক আছে তাকে বলতেন যে আমার এক ঘরে এক রফিক আছে, এই আর এক রফিক। কি রফিক? একজন একজন বলতেছেন কেন? আলহামদুলিল্লাহ। কোরআনের পাখিকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, তারা আগামীতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবেন কিনা? একজন এই যে মসজিদ বানানোর এখানে যে ইন্তজাম হচ্ছে, এই মসজিদ বানানোর জন্য মসজিদ হইলে পরে একটা ইমাম আসবে, আসবে না? সেই ইমাম নিয়োগের সময় আপনারা কি দেখেন? ইমামের মাথায় টুপি আছে কিনা, ইমামের মুখে দাড়ি আছে কিনা, ইমাম সত্য কথা বলে কিনা, ইমাম কোরআন পড়তে জানে কিনা, শুদ্ধ করে পড়তে জানে কিনা, ইমাম পাঞ্জাবি পরে কিনা, ইমাম টাকনোর উপরে পায়জামা পরে কিনা, এত কিছু দেখেন। বউটা পর্দা করে কিনা তাও খোঁজ নেন, নেন কিনা? 5 বছরের জন্য যে লোকটারে সংসদে পাঠাচ্ছেন, সেই লোকটা মদ খায় কিনা, শেয়ার বাজার লুট করে কিনা, ব্যাংক ডাকাতি করে কিনা, চুরি করে কিনা, অন্যের মেয়েরে ধর্ষণ করে কিনা, ইফটিজিং করে কিনা, এই খোঁজ নেওয়ার দায়িত্ব আপনাদের না? খোঁজ দিবেন না? তাহলে কাকে ভোট দিবেন? কাকে? কাকে? কোরআনের পক্ষের মানুষকে ভোট দিবেন। কোরআনের পাখিকে ভালোবাসেন আপনারা তার কোরআনের কথা শুনে। আর কোনো কারণ আছে? উনি কি আপনাদের আত্মীয়? মাসে মাসে টাকা দিতেন, চকলেট দিতেন, বিরিয়ানি খাওয়াতেন? ভালোবাসেন কেন? কোরআনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিতেন, এই কারণে তাকে আপনারা ভালোবাসতেন। কোরআনের দাওয়াত গোটা বিশ্বব্যাপী তিনি পৌঁছে দিতেন বলেই তিনি দুনিয়ার মানুষের কাছে সম্মানিত। তিনি দুনিয়ার কাছে সফল একজন মানুষ। একইভাবে যিনি দুনিয়াতে সফল হলেন, তিনি আখিরাতেও একই কারণে সফল হবেন। আমরা সকলে, আমরা উপস্থিত যে মানুষগুলো আছি, আমরাও একইভাবে দুনিয়াতে সম্মানিত হতে পারি যদি আমরা কোরআনকে মানি, কোরআনকে বুঝি, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেই। আল্লাহ তাআলার ভালোবাসা পাবো, আল্লাহ তাআলা আমার ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দেবেন। ঠিক কিনা? ঠিক বুঝেন এটা? আবার এটার মধ্যে বিপদও কিন্তু আছে। বিপদ আছে কিনা? কোরআনের কথা যারা বলে তাদেরকে 13 বছর 15 বছর জেলে থাকতে হয়। ঠিক কিনা? যারা কোরআনের কথা বলে তাদেরকে ফাঁসির রশি গলায় নিতে হয়। নিতে হয় কিনা? কোরআনের কথা বললে কোনো কথা নাই, বার্তা নাই, জঙ্গি হয়ে যেতে হয়। যেতে হয় কিনা? রাজাকার হতে হয়। আল্লামা সাঈদী কি রাজাকার ছিলেন? ছিলেন না, কিন্তু তাকে রাজাকার বানানো হয়েছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমাদের গর্বের বিজয়, আমাদের গর্বের, আমাদের অহংকার। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার যুদ্ধের ইতিহাসকে আল্লামা সাঈদীর মতন নিরপরাধ মানুষকে
এর ভিতরে জড়িয়ে মিথ্যে কথা বলে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমাদের গৌরব উজ্জ্বল বীরত্ব কথা ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বিনা অপরাধে তাকে 13টি বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অপরাধ ছিল কি? কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপরাধে 13টি বছর। এখনো তো শীত আসে নাই, এর থেকেও কঠিন শীতের মধ্যেও তিনি 13 বছর জেলের মধ্যে ছিলেন। কতটা শীত ছিল চিন্তা করেন। আপনারা তো দরজা আটকায় দেন, দরজা আটকায় দেন না? দরজা জানলা সব আটকায় দেন। এখানে আমার অনেক ভাই আছে যারা জেলে থাকছেন, আমি নাম নিতে চাই না, হাতও উঁচা করতে পারবো না। উপস্থিত অনেক ভাই আছে যারা জেলে গেছে, সকলেই জানেন জেলখানায় কি কোনো দরজা আছে? আছে? শিক, লোহার শিক দেওয়া, সেই লোহার শিকের ভিতর থেকে ঠান্ডা কনকনে হাওয়া ঘরের মধ্যে ঢোকে। একজন 80 ঊর্ধ্ব বয়স্ক মানুষ সেই শীতের কনকনে ঠান্ডার ভিতরে চুপচাপ থাকছে, কখনো বলেন নাই যে কষ্ট হচ্ছে। যতবার সাক্ষাৎ করছি যখনই দেখা করতে গেছি, কি গরম, ঘামাচ্ছি বসে বসে, ফ্যান চলে না, কারেন্ট নাই, তার রুমে তো ফ্যানও নেই। ওই গরমের মধ্যে থাকার পরও এই শীতের ভিতরে এত বড় দরজা, লোহার শিক, বাতাস ঢুকতেছে, ঠান্ডা কনকনে হাওয়া। সকালবেলা যখন দেখা করলাম বললাম কেমন আছেন? গরম কি, বৃষ্টি কি, আর শীত কি, প্রতিটা সময় বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন কষ্টকেই তিনি কোনদিন কষ্ট মনে করেন নাই, কারণ ওই কষ্টটাকে মনে করছেন আল্লাহর জন্য আমি উৎসর্গ করলাম, আল্লাহর খুশির জন্য আমি এই কষ্টটা মেনে নিলাম। আমার এই কষ্টটা যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি সন্তুষ্ট, তাহলে আমি সফল। কোরআনের দাওয়াত দেওয়া সহজ কথা নয়, মেনে নিতে হবে এরকম সময় আমার জন্য আসবে। আজকে আপনারা মনে করতেছেন ভালো আছেন, ভালো আছেন আপনারা, ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই 5ই আগস্টের আগে কি এরকম ভালো ছিলেন? এরকম ভালো এত কথা বলার সুযোগ ছিল? 5ই আগস্টের আগে যে দিনগুলো ছিল সেই দিন যদি এরকম থাকতো, আমি কি আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পেতাম? কোথাও যাওয়ার সুযোগ পেয়েছি? পাইনি। আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়া, অসীম দয়া আমাদের প্রতি, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, যে আল্লাহ তাআলা দয়া করে জালিমের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করছে। আমরা একটি সামান্য স্বস্তি পাচ্ছি। এ বিজয় শেষ বিজয় নয়, এ বিজয় কাঙ্ক্ষিত বিজয় নয়, এটা মাত্র শুরু। এটা কি শুরু? আমাদের সামনে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা একটা বিজয়ের অপেক্ষা করছি। সে কোন বিজয়? একটু পরে বলতেছি। আপনারা যে আল্লামা সাঈদীকে ভালোবাসেন, সে আল্লামা সাঈদীকে নিয়ে আসা হলো কারাগার থেকে। তিনি সুস্থ সবল একজন মানুষ, বয়স যাই হয়েছে 83 বছর বয়স, কিন্তু তিনি সুস্থ ছিলেন। তাকে বলা হলো হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের চিকিৎসা করার জন্য তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হলো। আপনারা ফেসবুকে দেখছেন, হার্ট অ্যাটাকের কোন পেশেন্ট কি হুইল চেয়ারে বসে আসে না শুয়ে শুয়ে আসে? বলেন কিভাবে আসে? হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এত সুন্দর করে হাসি দিতে পারে? পারে না। এইভাবে সালাম দিতে পারে? পারে না।
কিন্তু তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, আপনাদের সকলের জন্য উপস্থিত যে মানুষগুলো ছিল এবং আপনারা যারা পরবর্তীতে দেখলেন, প্রত্যেকের জন্য দুঃখিত, প্রত্যেকের জন্য অত্যন্ত সুন্দর করে একটি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। শুনছেন না? কেউ একজন জিজ্ঞেস করলেন, কেমন আছেন, আপনার কি কষ্ট হচ্ছে? তিনি বললেন, না, আলহামদুলিল্লাহ, এবং অত্যন্ত সুন্দর মিষ্টি মধুর একটি হাসি দিলেন। দিলেন কিনা? দেখছেন আপনার হাসি? ওটা কি হাসি? সাধারণ কোনো হাসি? জান্নাতি হাসি। ওই হাসির মধ্যে তিনি জানিয়ে দিলেন, 13 বছর ধরে বন্দী রেখেও আমার কোনো কষ্ট হয় নাই। জালিমের যতই জুলুম হোক, মুসলমান মাথা নত করার মতন নয়। তিনি হাসি দিলেন, বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার সাথে যারা আছে এরকম দেখালেন না, এরা আমাকে অনেক দেখে শুনে রাখছেন। দেখছেন না ভিডিওটা? তারপরে তাকে নিয়ে যাওয়া হলো। আমার পরিবারের সদস্যরা হাসপাতালে ছিলেন। একটা মানুষকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেয় না। একজন মানুষকেও একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেয় না। পরের দিন ডাক্তার বললেন উনি নাই। এটা কি সাধারণ মৃত্যু? সাধারণ মৃত্যু মোটেই নয়। তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার বিচার এই মাটিতে হবে ইনশাআল্লাহ। না, আমি ফাঁসি চাই না, আমি ফাঁসি চাই না। আমি আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করতে চাই। তিনি প্রতিটি মাহফিলের মধ্যে শেষে বলতেন, আল্লাহ তাআলা বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আল্লাহ তাআলা আমাকে নেন। তার এই স্বপ্ন পূরণ হয় নাই, হয়েছে? এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব কার? কাদের? আমাদের। রাজি আছেন? এই স্বপ্ন পূরণ করতে চান? কিভাবে? হ্যাঁ, ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ করে দেন তাহলে ভোট দিবেন। কিন্তু কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য প্রথমে নিজেকে কোরআন জানতে হবে। নিজে কোরআন পড়বো, নিজে কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত মানুষের কাছে দেব, কোরআন দিয়ে আমাকে করব, কোরআন দিয়ে আমার পরিবারকে করব, কোরআন দিয়ে আমার পরিবেশকে করব, সমাজকে করব। তারপর আমি আমার কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ। রাজি আছি? আমার বড় ভাই মাওলানা রাফিক বিন সাঈদী, তিনিও তার পিতার মতন একজন মুফাসসিরে কোরআন ছিলেন। আমার বড় ভাই, তিনি উল্লাপাড়ায় প্রোগ্রাম করছেন নিশ্চয়। উল্লাপাড়ায় আসছেন, বেলকুচি গেছেন, সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় গেছেন, পাবনায় এসছে, টাঙ্গাইলে এসছে কোরআনের দাওয়াত দিতে। তিনি আব্বার মামলা চলাকালীন সময় কোর্টের ভিতরে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করুন। 28শে ফেব্রুয়ারিতে যখন আল্লামা সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করা হয়, তখন অসংখ্য মানুষ রাজপথে জীবন দিয়েছে। আপনাদের এই সিরাজগঞ্জেও এরকম হয়েছে কিনা? পরবর্তীতে আব্বা বলতেন, কোরআনের জন্য আমাকে ভালোবেসে এতগুলো মানুষ জীবন দিছে, সর্বপ্রথম আমার ছেলেটা আমার জন্য জীবন দিছে। আমার বড় ভাইয়ের কথা বলতে চাই, এই কথাটা বলতে, কোরআনের জন্য সর্বপ্রথম আমার ছেলেটা জীবন দিছে।
কিন্তু আরো একজন রফিক আছে, আছে কিনা? আছে। আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি, শহীদ আল্লামা দুরার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তিনি আপনাদের এখানের যে রফিক আছে তাকে বলতেন যে আমার এক ঘরে এক রফিক আছে, এই আর এক রফিক। কি রফিক? একজন একজন বলতেছেন কেন? আলহামদুলিল্লাহ। কোরআনের পাখিকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, তারা আগামীতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবেন কিনা? একজন, এই যে মসজিদ বানানোর এখানে যে ইন্তজাম হচ্ছে, এই মসজিদ বানানোর জন্য মসজিদ হইলে পরে একটা ইমাম আসবে, আসবে না? সেই ইমাম নিয়োগের সময় আপনারা কি দেখেন? ইমামের মাথায় টুপি আছে কিনা, ইমামের মুখে দাড়ি আছে কিনা, ইমাম সত্য কথা বলে কিনা, ইমাম কোরআন পড়তে জানে কিনা, শুদ্ধ করে পড়তে জানে কিনা, ইমাম পাঞ্জাবি পরে কিনা, ইমাম টাকনোর উপরে পায়জামা পরে কিনা, এত কিছু দেখেন। বউটা পর্দা করে কিনা তাও খোঁজ নেন, নেন কিনা? 5 বছরের জন্য যে লোকটারে সংসদে পাঠাচ্ছেন, সেই লোকটা মদ খায় কিনা, শেয়ার বাজার লুট করে কিনা, ব্যাংক ডাকাতি করে কিনা, চুরি করে কিনা, অন্যের মেয়েরে ধর্ষণ করে কিনা, ইফটিজিং করে কিনা, এই খোঁজ নেওয়ার দায়িত্ব আপনাদের না? খোঁজ দিবেন না? এটা কাকে ভোট দিবেন? কাকে? কাকে? কোরআনের পক্ষের মানুষকে ভোট দিবেন। যারাই কোরআনের পক্ষে থাকবে তাদের সাথে থাকবেন। কারণ এই বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলা নয়, এটা শাহ মখদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, নাস্তিকদের কোনো স্থান নয়। কোন নাস্তিকের স্থান বাংলাদেশে হবে না। কোরআনের বিপক্ষে যারা যায় তাদের কি হয় দেখবেন, ছোট্ট করে দেখাই দিই। আল্লামা সাঈদীকে যারা কোরআনের বিপক্ষে থেকে আল্লামা সাঈদীকে যে ফাঁসি রায় দিয়েছেন, তাকে কোথায় পাওয়া গেছে? কলা পাতায়। কিভাবে পাওয়া গেছে? ছাগলের যে দড়ি দিয়ে বাঁধে, কি ছাগল গরু যে দড়ি দিয়ে বাঁধে, সেই দড়ি দিয়ে বেঁধে তারপরে টেনে নিয়ে গেছে। আমি নাম নিতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে, আমি নিলাম না। ঠিক বলছি? 28শে ফেব্রুয়ারিতে 2013 সালে ফাঁসির রায় চুয়াডাঙ্গার এমপি আনার, তিনি মিষ্টি বিলাইছেন, আওয়ামী লীগের এমপি মিষ্টি বিলায়া বলছেন, জনসভা মিছিল করে নিয়ে জনসভা করছেন, জনসভা করে বলছেন এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং তার দাফন বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। তার দাফন হয়েছে? ভালো মতন হয়েছে? আনারের দাফন কোথায় হয়েছে? কোথায়? কোরআনের বিপক্ষে যারা যায় তাদের পরিণতি এইটাই হয়। আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আপনাদের আমি আর কষ্ট দেব না। আমার মা বোনরা আসছেন অনেক দূর থেকে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মা বোনদের সকল প্রকার দুঃখ কষ্ট বেদনা আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে দূর করে দিন। আপনারা যারা উপস্থিত থাকলেন, কথা শুনলেন, তারা প্রত্যেকেই তার পরিবারের জন্য সদয় হৃদয়বান হবেন। আর আমি তো আমার বাবা হারিয়ে ফেলেছি। আমি সক্ষম থাকা অবস্থায়ও আমি আমার বাবার প্রতি যে খেদমত করা উচিত ছিল, আমি 13টা বছর ধরে তার সেই খেদমত করতে পারি না। কিন্তু আপনাদের
যাদের বাবা মা বেঁচে আছেন, আপনারা আপনাদের সাধ্যের থেকেও বেশি আপনারা আপনার বাবা মায়ের জন্য খেদমত করার চেষ্টা করুন। কারণ বাবা হারানোর পরে, মা হারানোর পরে আর পাবেন না, আর আসবে না, আর আসবে না, আর কোনোদিনও আর বাবা আর মা আসবে না। ওই বাবা মার দোয়া নেওয়ার জন্য, সেই বাবা মার জন্য আপনারা খিদমত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন, কোরআন বুঝে চলার তৌফিক দান করুন। দোয়া করবেন কোরআনের পাখি দুনিয়াতে যেমন কোরআনের পাখি ছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যেন জান্নাতেও সবুজ পাখি হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে।